শুক্রবার মানেই বাসার গৃহিণীদের একটা আলাদা কাজের চাপ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফারিয়াস ফ্যামিলি ব্লগ। কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সকালবেলা করে নাস্তা পানি সেরে চলে এসেছি রান্না করতে। রান্নাবান্না ঝামেলাটা হয়ে গেলে মনে হয় কি যে মাথার উপর থেকে একটা বোঝা নেমে গিয়েছে। আর যেহেতু শুক্রবার দুপুরে ফারুর বাবা বাসায় খাবে, সেই জন্য একটা আলাদা রান্নার প্রেশার থাকে যে তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেলে মনে হয় কি যে ঝামেলা মুক্ত। তো আজকে আমি রোস্ট রান্না করব, মুরগির রোস্ট করব। তো সেজন্য প্রথমে লবণ, হলুদ আর শুকনো মরিচের গুঁড়া দিয়ে আমি মুরগিটা মাখিয়ে রাখছি। আর এটা আমি কিছু সময় মাখিয়ে রাখবো। আর কিছু সময় মেখে রাখলে এতে নুন হলুদগুলো ভালো মতো ঢুকে যায়, আর ফ্রাই করতে গেলে সুন্দরভাবে এটা ফ্রাই হয়ে যায়। আর এই ফাঁকে আমি পোলাও চালটা ধুয়ে নিব, যেহেতু পোলাও রান্না করব। রোস্ট রান্না করলে পোলাও রান্না না করলে তো ভালো লাগবে না, এই জন্য পোলাও চালটাও আমি এদিকে ধুয়ে নিলাম। ধুয়ে আমি একটু পানি ঝরাতে দিয়েছি। আর এই ফাঁকে আমার রোস্টটাও আমি আধা ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। রাখার পরে এখন আমি এদিকে এক চুলাতে পোলাওটা বসাবো, অন্য চুলাতে আমি রোস্টের জন্য মুরগিটা ভেজে নিচ্ছি। আমি খুব সামান্য মশলা দিয়ে, মানে যেটা না দিলেই না, ঠিক সেই পরিমাণ মশলা দিয়ে আমি রান্না করি। খুব বেশি জবরজং করে রান্নাটা আমার একদম ভালো লাগে না। আর অতিরিক্ত মশলা, অতিরিক্ত তেল, চর্বি হালা কোনো জিনিসই আমার খেতে ভালো লাগে না। তো যতটুকু দিলে পারে খাবারের টেস্টটা আসবে এবং খাবারটা খেতেও ভালো লাগবে, ঠিক ততটুকু পরিমাণে আমি সব কিছু কিন্তু দিই। আর এখানে আমি অল্প তেলের ভিতরে চালটা আগে ভেজে নিচ্ছি, ভুনা করে নিচ্ছি। পোলাও চাল যতটা ভুনা করা যায় ততই ভালো। আর এর ভিতরে আমি একটু পেঁয়াজ দিয়ে দিলাম। এটা একসাথে যতক্ষণ ধরে ভাজবো আর কি, চালের সাথে সাথে পেঁয়াজটাও হালকা হালকা ভাজা ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা যদি আমি আগে ভেজে নিই তো চাল ভাজতে ভাজতে কিন্তু পেঁয়াজটা আরো পুড়ে যায়। তো সেজন্য আমি একটু ভাজা টাইমেই দিই, যাতে দুইটা একসাথে ভাজা হয়ে যায়। আর এদিকে আমি রোস্টটাও ভেজে নিচ্ছিলাম। এটা কিন্তু ভাজতে গেলে খুব সাবধানতা অবলম্বন করে ভাজতে হয়, কারণ এতে মাংসে একটু চর্বি থাকে আর এটা তেল ছিটকে গায়ে পড়ার সম্ভাবনা থাকে। তো সেজন্য একটু সাবধানে ভাজতেই হয়। আর এখানে আমি একটু আদা দিয়ে নিলাম, আদা বাটা আর কি। চাল ভাজতে ভাজতে আদা বাটাটা দিলে পারে ফ্লেভারটা খুব ভালো আসে, এই জন্য আমি একটু আদা বাটা দিই। ছোটবেলায় দেখতাম যে আমার দাদি বলতো যে চাল যত সুন্দর করে ভাজা হবে তত সুন্দর পোলাও হবে, কারণ চালটা যদি ঝরঝরা হয়ে যায় তখন পোলাওটা রান্না করলে পোলাওর ভাতগুলোও খুব ঝরঝরা হয়। তো সেক্ষেত্রে অবশ্য পানিটাও আপনার পরিমাণ মতো দিতে হবে। পরিমাণ মতো পানি না দিলে ভাত অনেক নরম হয়ে যায়। সেজন্য আমি এখানে পানিটা মেপে নিয়েছিলাম। চাল যে কয় কাপ চাল দিবেন তার ডাবল কয় কাপ পানি দিতে হবে। আর ডাবল কয় কাপ পানি দেওয়ার পরও আর অল্প হাফ কাপ পানি আমি এর সাথে অ্যাড করেছি, তাহলে একদম পারফেক্ট ভাত হয়। আর আমি সবসময় ইন্ডাকশনে রান্না করার চেষ্টা করি পোলাওটা, তাহলে খুব সুন্দরভাবে হয়ে যায়। লো হিটে রেখে দিই, আস্তে আস্তে এটা ভাতটা খুব সুন্দরভাবে হয়ে যায়। আর আমি পানি দেওয়ার পরে এতে কিছু কিশমিশ দিয়ে দিলাম। বাদামটা যেহেতু এত বেশি পছন্দ করি না, এই জন্য বাদাম আমি দিই নাই, কিন্তু যখন গেস্ট আসে তখন আমি এতে আবার বাদাম দিই, কারণ তখন গেস্টরা খাবে, তখন তারা বাদাম পছন্দ করতে পারে, এই জন্য আমি বাদামটা দিই। কিন্তু আমি যখন পার্সোনালি রান্না করি, নিজেদের জন্য রান্না করি, আমি বাদামটা দিই না, কারণ আমার কেন জানি বাদামটা খেতে ভালো লাগে না পোলাওর সাথে আর কি। তো সেজন্য আমি আর বাদামটা দিই নাই, শুধু কিশমিশ দিয়েছি। আর এদিকে আমি রোস্ট করব, সেজন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছিলাম। আর আমি এই ভাজা পেঁয়াজের ভেতরেই সবগুলো মশলা দিয়ে নিচ্ছি। পেঁয়াজ বাটা, তারপরে জিরা বাটা ছিল, আদা বাটা ছিল, সব মশলাগুলো দিয়ে আমি রোস্টের মশলাটা তৈরি করতেছি। আর সবই কিন্তু ঘরোয়া মশলা বলা চলে, আমি কোনো বাইরের মশলা ইউজ করতেছি না, সবই ঘরের মশলা, ঘরে বাটা আর কি।
রোস্টের মশলাটা ভালো মতো কষানো হলেই এর টেস্টটা ভালো হয়। আর এখানে আমি এলাচ এবং হচ্ছে দারচিনি দিয়ে নিয়েছি, এটা স্কিপ করে গেছে, সেজন্য খুবই দুঃখিত। রোস্টের জন্য হচ্ছে মশলাটা সবসময় ভালো মতো কষিয়ে নিলে আমার মনে হয় কি যে রান্নাটা টেস্ট হয়। রোস্টের জন্য মশলাটা সবসময় ভালো মতো কষাতে হয়, আর না কষালে একটা পেঁয়াজের বা মশলার একটা গন্ধ থেকে যায়, ওটা ভালো লাগে না। আর আমি একদমই আমার নিজস্ব স্টাইলে কিন্তু রোস্ট রান্না করি, আর সবার কাছে ভালোই লাগে, আমার ফ্যামিলির সবার কাছে। আর এই পর্যন্ত যাদেরকে খাইয়েছি সবাই বলেছে ভালো লেগেছে। তো এ আর কি। এদিকে আমার ভাতটা প্রায় অর্ধেক হয়ে গিয়েছে, সেজন্য আমি ভাতটাও এদিকে নেড়ে দিচ্ছি। সব কিছু রেডি থাকলে আসলে রান্না করতে খুব বেশি কষ্ট হয় না, কিন্তু আমার নিজে হাতে সব কিছু রেডি করে নিতে হয়। কাজের বুয়া যখন আসার কথা তখন আসে না, মানে যখন দরকার তার তখন আসে না, আসবে অনেক দেরি করে। তো আর কি করার। এই তো এবার আমি মশলাটা কষানো শেষ হয়ে গিয়েছে, আর রোস্টগুলো সব দিয়ে নিচ্ছি। রোস্টগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিব, ভালো মতো একটু নাড়াচাড়া করে নিয়ে এতে আমি হচ্ছে দুধ দিয়ে দিব। তবে হচ্ছে বাসায় যদি দই থাকে তাহলে সেটা দিতে পারলে ভালো, তবে আমি একটু দই ছিল, দই আর দুধটা একসাথে মিক্সড করে আমি গুলিয়ে নিয়েছি, গুলিয়ে নিয়ে সেটা এখন আমি এটাতে দিয়ে দিব। আর রোস্ট রান্না করতে দইটা ব্যবহার করলেই সবচেয়ে মনে হয় ভালো হয়, কারণ দইয়ে একটু মিষ্টি ফ্লেভার থাকে, সেটা হচ্ছে রোস্টের জন্য খুব খাবারের টেস্টটা বাড়িয়ে দেয়, আর সেজন্য হচ্ছে দইটা ব্যবহার করা হয়। যাই হোক, আমি এখানে দই আর দুধ একসাথে করে মিক্সড করে দিয়েছিলাম, তারপরে আবার একটু পানি দিয়ে দিলাম যাতে এটা দিয়েই আমার হচ্ছে রান্নাটা কমপ্লিট হয়ে যায়। কারণ আমি তো এত ঝোল করে রাখবো না, এটা সিদ্ধ হতে যতটুকু লাগবে পানি সেই পরিমাণই আমি দিয়েছি। আর এখানে সিদ্ধ হয়ে গেলেই আমার রোস্টটা কমপ্লিট হয়ে যাবে। আর আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। অনেকেই আছে রোস্ট হচ্ছে সাদা খেতে পছন্দ করে, সাদা সাদাভাবে মানে রাখতে। আমি একটু লাল লাল কালার আসলে আমার মনে হয় কি দেখতে সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে। তো সেজন্য আমি একটু ভাজার সময় যে হলুদটা দিয়ে নিয়েছিলাম, আর হালকা অল্প করে আমি শুকনো মরিচের গুঁড়াটা দিয়েছি যাতে একটু কালার আসে। তো সেজন্য আর বাকিটা হচ্ছে কাঁচা মরিচ দিয়ে দিলাম যাতে কালারটা দেখতে সুন্দর লাগে সেজন্য। আর এখানে পোলাও ভাতটা আমার প্রায় হয়ে গিয়েছে, সেজন্য কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। আমরা পোলাওতে একটু কাঁচামরিচের ফ্লেভারটা দিই। এদিকে আমার রোস্টটা প্রায় হয়ে আসতেছে, ওই পানিতেই কিন্তু সিদ্ধ হচ্ছে, আর লো হিটে আমি রেখেছি। আমার মেয়ের হচ্ছে মুরগির রোস্ট খুবই পছন্দ, প্রায়ই তাকে করে দিতে হয়। সে মুরগি রান্নার থেকে রোস্ট খেতে বেশি পছন্দ করে। শুক্রবার দিনটা আসলে ব্যস্ততার ভেতর দিয়েই কেটে যায়, আর খুব বেশি কিছু রান্না করিনি, কারণ ফারুর বাবা খেয়ে হচ্ছে রাজশাহীতে চলে যাবে, তার মিটিং আছে। যেহেতু সে থাকবে না তাই পোলাও করলাম, রোস্ট আর বরবটি ভাজি, আর ওদিকে আলু ভাজি করেছি। এটা দিয়ে আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়েছে। তো সবাই ভালো থাকবেন। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।